শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আউসিনি, আমাকে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, কখনো তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করিও না। যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তবু আল্লাহর সঙ্গে কখনো শিরক করবা না। এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো তুমি মূর্তির ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে মূর্তি নিজের দেখাশোনা করতে পারে না, তার অসুখ বিসুখ হলে নিজের সেবা যত্ন করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষকে খাওয়াতে পারে না, মানুষকে কোনো কিছু দিতে পারে না, মানুষ শুধু তার কাছে যায় আর আসে, সে কোনো কাজ করতে পারে না, তার কাছে আমিও রাসূল মাথা নত করতে পারি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি করলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। তখন তাকে কি করা হলো, আদেশ করা হলো আগুনে ফেলে দেওয়ার জন্য। যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না তার জন্য আগুন ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনি বারদা ওয়া সালামা ইব্রাহিম, হে আগুন তুমি কি হও, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন। আর নমরুদ কি করলেন, সেই মূর্তির ইবাদত না করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলেন। আগুনে অনেক দিন পর্যন্ত থাকলো, তবুও একটা পশম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন স্পর্শ করে নাই। কি বোঝা গেল, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তবুও তিনি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, তোমাকে যদি কেটে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরক স্থাপন করবেন না। পৃথিবীতে বাস্তব উদাহরণ দেখেন, মায়ানমারে আজকে হাজারো মুসলিমকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, তার মাথা আলাদা করে দেওয়া হয়েছে, তার হাত পা সবকিছু আলাদা করে দেওয়া হয়েছে, তবুও তারা ইসলাম ছেড়ে দেয় নাই। এই রাসূলের হাদিস তার বাস্তব প্রমাণ বহন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরক করতে বলা হলো, করলেন না, আগুনে পুড়ে জ্বললেন, তবুও আল্লাহ তার জন্য কি করলেন, আল্লাহর সঙ্গে তিনি শিরক করেন নাই, আল্লাহ তার জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। এই হাদিসের বাস্তব প্রমাণ মায়ানমার। শুধু তাই নয়, পৃথিবীতে হাজারো মুসলিম দেশ রয়েছে যাদের উপরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তবুও তারা আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলে নাই, না আল্লাহর দেওয়া বিধিবিধান ছেড়ে দেন নাই। আর আজকে আমরা মুসলিম, আমাদের ঈমান কতটুকু তাজা, সালাতে আসলেও আমরা এদিক ওদিক তাকাতাকি করি। অথচ একটা উদাহরণ দিই, আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে তীর ঢুকে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন, অত্যন্ত ব্যথা, এত ব্যথা যে পায়ে তিনি কাউকে হাত দিতে দিচ্ছেন না, মানে তীরটাকে যে টেনে বের করবেন তা কাউকে হাত দিতে দিচ্ছেন না। তো সালাতের সময় হয়ে গেল, আলী বললেন, বেলাল আজান দাও। আজান দিল। এরপরে যখন জামাত শুরু হবে তার কিছুক্ষণ পূর্বে একজনকে বললেন যে, আমি যখন সালাতে দাঁড়াবো তখন তুমি আমার পায়ের যে তীর টেনে বের করে নিবা। তো আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু হওয়ার আগে তীর বের করার জন্য কাউকে হাত দিতে দিচ্ছেন না। সে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জামাতে দাঁড়িয়ে গেলেন, তখন তার কথা অনুযায়ী ওই ব্যক্তি তার পা থেকে এসে তীরটাকে বের করে নিয়েছে। সালাত শেষ হওয়ার পরে আলী দেখে তার পায়ে তীর নাই। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, তীর যখন বের করা হয়েছে আমি বুঝতেই পারিনি আমার পা থেকে তীর বের করে দেওয়া হয়েছে। তাকওয়া। আজকে আমরা সালাত পড়তেছি, দুনিয়ার যত কথা আছে সব মাথায় ঘুরতেছে, হ্যাঁ ঘুরবে, তবে মনটাকে আল্লাহর দিকে ধাবিত করেন, এদিক ওদিক তাকা বন্ধ করেন, তাকওয়া নিয়ে আসেন, আল্লাহর ভয় নিয়ে আসেন। আলীকে দেখলেন সালাতের শুরুতে কি করলেন, হাত দিতে দিচ্ছেন না, সালাত শুরু হলো, তীর বের করে নেওয়া হলো, আলী টের পায় নাই তার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে।
এই যে উদাহরণ দেওয়ার মানে হলো তাকওয়া অবলম্বন করুন, লোক দেখানো ইবাদত বাদ দিতে হবে যেটা শিরকের অন্তর্ভুক্ত।